বাস্তবায়নে আমাদের জুলাই সনদে পিআরকে যুক্ত করার জন্য গণভোটের আয়োজন করতে হবে, এটা আমাদের সর্বসম্মত দাবি। আজকে 5 দফা দাবিতে 3য় ধাপের কর্মসূচি চলছে। এখনও যদি সরকারের বোধোদয় না হয়, আগামীতে কেন্দ্র থেকে শক্ত কোনো কর্মসূচি আসে, তাহলে কিন্তু এর সমস্ত দায়ভার সরকারকে গ্রহণ করতে হবে। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্র কর্মসূচি হিসেবে আজকের এই মানববন্ধন হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। প্রথম দাবি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে শহীদরা প্রাণ দিয়ে শাহাদত বরণ করেছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এই খুনিরা যারা এই জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 শহীদকে শাহাদত বরণ করে দিয়েছে এবং 40,000ও প্রায় মানুষকে পঙ্গুত্ব বরণ করে দিয়েছে, আমরা চাই যে এই খুনিদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। আমরা চাই এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি কার্যকর সংসদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি হবে না, দুর্নীতি হবে না, নমিনেশন বাণিজ্য হবে না, যার ফলে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমরা চাই পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। এই পিআর পদ্ধতি যদি আপনারা মনে করেন এদেশের মানুষ চায় কিনা, সেজন্য নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে যাচাই করবেন। আমরা আরো চাই যে এই স্বৈরাচারের দোসর জাতীয় পরিষদ 14 দল যারা বিভিন্নভাবে এই স্বৈরাচারদেরকে সহযোগিতা করে এসেছে, তারা এখনো এই দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাতে চাই যে এই জাতীয় পরিষদ 14 দলের যাবতীয় কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি জানিয়ে যদি এই দাবি মানা না হয়, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামী রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আজকে কর্মসূচি পালন হচ্ছে ডিসি অফিসের সামনে, আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে এবং 13টি জায়গায় আজকে আমাদের এই মানববন্ধন আমাদের কর্মসূচি চলছে। ব্যাপকভাবে আমাদের জনগণ সাড়া দিয়েছে। সারা দেশের মানুষ পিআর পদ্ধতি চাচ্ছে, সারা দেশের মানুষ চাচ্ছে আর কোনো দুর্নীতিবাজ আর কোনো স্বৈরাচার যেন ক্ষমতা আসতে না পারে, এদেশের লোকের কোনো বৈষম্য না থাকে, এদেশের মানুষ যেন তাদের মৌলিক চাহিদা তাদের পূরণ হয় এবং স্বচ্ছ নির্বাচন হয় এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের দাবি আর এটা জনগণের দাবি। এই জনগণের দাবির আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি পালন হচ্ছে।